সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, এই উইকেটে কেমন হতে পারে সিদ্ধান্ত, আর আবহাওয়ার সব শেষ খবরটা আপনার কাছ থেকে জানতে চাই। সিলেটের বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে জানাবেন। বুবলি, সিদ্ধান্তের কথা যদি বলতে হয়, আসলে সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত হয়েছে। কারণ এই সিলেটের এই মাটিতে কিন্তু স্পোর্টিং উইকেট স্পিনার এবং পেসার দুইজনই সহায়তা পেয়ে থাকে। আমি সকালবেলা উইকেট দেখেছি যে কিছুটা ঘাস রয়েছে, সেক্ষেত্রে সকাল প্রথমে যে একটা ঘন্টা, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এই একটা ঘন্টা বা প্রথম সেশনটা যদি বাংলাদেশ ভালো করে পার করতে পারে, তাহলে পরবর্তী শ্রীবর্ণ আস্তে আস্তে ভালো হবে, এটা আশা করা যায়। এবং সিদ্ধান্ত করা যেটা বলছিলাম, এই সিলেটে কিন্তু স্পোর্টিং উইকেট হওয়ার কারণে কিন্তু এখানে ব্যাটসম্যানদের একটা চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশ যেহেতু টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, একটা সিদ্ধান্ত যুক্তিকতা হচ্ছে যে বাংলাদেশে প্রথম ইনিংসে ফোর্থ ইনিংসে ব্যাট করতে হবে না। ফোর্থ ইনিংসে কিন্তু এই টেস্টে কিন্তু এভারেজ স্কোর কিন্তু 177, অর্থাৎ বাংলাদেশ চাইছে যে ফোর্থ ইনিংসে ব্যাট করে যদি পুরোপুরি খেলা হয়, ফোর্থ ইনিংসে একটা 200 থেকে 250 একটা টার্গেট দিতে পারলে কিন্তু জয়ের একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক দিয়ে চিন্তা করে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে না, এই দিক দিয়ে চিন্তা করে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এবং একাদশে কিন্তু 3 পেসার এবং 2 স্পিনার রয়েছে। তানজিম হাসান সাকিব, তার অভিষেক করার কথা ছিল কিন্তু হয়নি। বাকি পেসার যারা রয়েছেন তারা কিন্তু খেলবেন, এবং মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম রয়েছেন স্পিনার হিসেবে, দুজনই ওয়ার্ল্ড ক্লাস মানের স্পিনার, সেটা সবাই জানে। এবং আমাদের পেস বোলিং তো আস্থার একটা জায়গা রয়েছে। সব কিছু মিলিয়ে সিদ্ধান্তটা আসলে খুবই ভালো হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি ঠিকভাবে তাদের কাজগুলো শেষ করতে পারে, হয়তো একটা ভালো একটা পরিস্থিতিকে যেতে পারে। এবং যেটা বলছিলেন আবহাওয়ার কথা, এই সিলেটে কিন্তু আবহাওয়া প্রতিটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। সকালবেলা কিন্তু এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, এখন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 7 দিন। তবে যে কোনো সময় যে কোনো হতে পারে, যেহেতু এখানে সিলেটের গাছপালা বেশি, বৃষ্টিপ্রবণ এলাকা, এখানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টি বাগড়া যদি না হয়, তাহলে হয়তো বা বাংলাদেশ যদি সব কিছু যদি ঠিকঠাক তাদের দায়িত্বগুলো পালন করতে পারে, তাহলে হয়তো ভালো একটা টেস্টের দিকে আসতে করতে পারে। তো দেখা যাক যে এই প্রথম 1 ঘন্টা বা প্রথম সেশনটা বাংলাদেশ কীভাবে পার করে। পরবর্তীতে কোনো আপডেট আসলে বা কী হলে আমরা জানিয়ে দেবো।